এবারে দেবী দুর্গা আমরা যেটি জানি সেটি হচ্ছে তিনি হাতির পিঠিতে চড়ে এসেছেন এবং তিনি যাবেন সেটি হচ্ছে দোলায় করে বা এই যে এটাকে একটা শুভ লক্ষণ মনে করা হচ্ছে এবং এই যে যারা সনাতনী আছেন যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা যেটা মনে করেন সেটি হচ্ছে এই দুর্গার মাধ্যমে তাদের সুখ শান্তি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য অর্জিত হয় এবং এই অন্ধকার থেকে আলো বা মিথ্যা থেকে সত্য কিংবা অপবিত্রতা থেকে সত্য আনায়নের জন্য যে আসলে বিজয় অর্জনের জন্য তারা এই কাজটি করে থাকেন। আজকে হচ্ছে এই নবমী, আগামীকাল দশমী, আগামীকাল বিসর্জন হবে। এই শেষ দিনটিতে আমরা দেখেছি কুড়িগ্রাম জেলার বিশেষ করে 537টি যে পূজা মণ্ডপ আছে সেসব পূজা মণ্ডপে সনাতনীরা তারা কিন্তু সকাল থেকে ভিড় জমিয়েছেন, তারা পূজা করেছেন, আর্চনা করেছেন এবং আমরা সন্ধ্যার পর দেখেছি এই পূজাটি আরও বেড়ে গেছে এবং আমরা এখন এটিতে আছি কুড়িগ্রাম জেলার, এটি হচ্ছে দুর্গাপুর, উলিপুর উপজেলার দুর্গাপুর এবং এইখানে কিন্তু এখন আরতি চলছে। কিছুক্ষণ আগেও সেই আরতি আমরা দেখছিলাম। এখন কিন্তু বাকি যে কাজগুলি আছে অর্থাৎ যেহেতু আজকে নবমীর শেষ দিকে পর্যায়ে, আগামীকাল সর্বশেষ দশমী চলবে, এই দশমীতে তারা কিন্তু সর্বশেষ কাজগুলি করবেন। এই যে আমরা আজকে পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন এবারে এই নিরাপত্তার বিষয়ে তিনি বলেছেন যে আসলে তার পক্ষ থেকে বা জেলা পুলিশের পক্ষ থেকে এবারে কিন্তু জেলায় বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং তিনি বলেছেন যে এটা শুধুমাত্র পুলিশের পক্ষে নয়, এটি অন্যান্য সাধারণ যারা মানুষ আছেন কিংবা অন্যান্য জাতি ধর্মের যারা মানুষ আছেন তাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে এবং আগামীকালের শেষ কাজটিও অনেক দারুণভাবে সম্পন্ন হবে সেটি কিন্তু তিনি বলেছেন। এবং এই মণ্ডপে আমরা দেখেছি কিছুক্ষণ আগে জামাতের যিনি প্রার্থী এই আসনের তিনিও এসেছেন, তিনিও বলেছেন যে আসলে এই যে সম্প্রীতি এটি শুধু নির্বাচনের আগেই নয়, নির্বাচনের পরে অর্থাৎ যে সরকারই আসুক না কেন বাংলাদেশের মানুষ যেহেতু সম্প্রীতি বজায় রাখে সেই জায়গাটি সম্পূর্ণ হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই পূজা মণ্ডপের হয়তো যারা শেষবারের মতো চেষ্টা করছেন এই সনাতনীরা তাদের যে চাওয়া তাদের পাওয়াগুলি আসলে সেগুলি প্রকাশ করার জন্য আমরা কয়েকজন ব্যক্তি পেয়েছি যারা হয়তো অন্য ধর্মের মুসলমান ধর্মের তারাও এখানে এসেছেন। তারা আসলে কেন এসেছেন এবং বিশেষ করে এবার নিরাপত্তার বিষয়টি যে আসলে এখন পর্যন্ত কুড়িগ্রামে কোনো অপ্রীতিকর ঘটেনি, তাদের এক্ষেত্রে কীরকম ভূমিকা ছিল তার কাছ থেকে একটু জানবো। ধন্যবাদ। আপনি জানেন যে গোটা উলিপুর উপজেলায় 114টি মণ্ডপে পূজা উৎসব পালন হচ্ছে এবং অতীতের তুলনায় এবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই উৎসবগুলো পালিত হচ্ছে। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছি এবং প্রশাসনে যারা আছেন সার্বক্ষণিক আমাদের বিশেষ টহল চলছে এবং আমাদের অনেক নেতাকর্মী বিভিন্ন পূজা মণ্ডপে ভলান্টিয়ার হিসেবে কাজ করছে এবং আমরা এতটুকু বলতে চাই, ধর্মীয় সম্প্রীতির এই দেশে, এই বাংলাদেশে সবাই যার যার উৎসব পালন করবে এবং সকলের প্রতি শুভকামনা থাকবে। ধন্যবাদ। আমরা জানলাম আসলে এনার কাছ থেকেও যে আসলে এই যে সম্প্রীতির জায়গা থেকে সেই এখন যেটি আছে সেটি ভবিষ্যতেও থাকবে এবং এই যে সর্বশেষ যে আসলে তাদের কার্যক্রম অর্থাৎ দশমী সেটি আগামীকাল হবে, সেটি আরও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, এটি সকলের প্রত্যাশা।